আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলছে বৈশাখ মাস, তবে নদীতে কম জল কাশ্মীরে, যেন শুকিয়ে গিয়েছে চেনাব। অথচ দিন কয়েক আগেও রীতিমতো ফুঁসছিল। পাকিস্তানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল চেনাবের ছাড়া জলে, আর বন্যার জল নামতে না নামতেই এবার খরার পথে পাকিস্তান। তীব্র হচ্ছে প্রশ্ন। সাম্প্রতিক পেহেলগাঁও হামলার পরেই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। সোমবার থেকে বাস্তবায়ন শুরু হলো। বন্ধ করা হয়েছে সালাল এবং বাগলিঘর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। আর এই দুই বাঁধ বন্ধ হতেই এক ধাক্কায় চেনাবের জল নামল হাঁটুর নিচে। ঐতিহাসিকভাবে সর্বনিম্ন জলস্তর। পাকিস্তানকে শায়েস্তা করতে নরেন্দ্র মোদী সরকারের এমন পদক্ষেপে খুশি ভারতীয়রা। কাশ্মীরে উঠল জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগান। किस तरह से यहाँ पर नारेबाजी भी जो है वो यहाँ पर यहाँ के युवक करते हुए आपको नजर आ रहे होंगे। भारत माता की जय, भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। पहली बार सर ऐसा हुआ कि हमारे बुजुर्गों ने भी कभी नहीं देखा हुआ है। हिस्ट्री में ये वर्ल्ड रिकॉर्ड है। और सबसे बड़ी बात है कि जो इंसानियत का कत्ल हुआ है ये उसकी सजा है। और जब इंसानियत का कहर पड़ता है ना, फिर ऐसे दरिया भी सूख जाते हैं। ये बहुत बड़ी मिसाल है। और पाकिस्तान के मुंह में एक बहुत बड़ा तमाचा है। इससे ठोक के तमाचा मेरे हिसाब से और कुछ भी नहीं है। शर्म आनी चाहिए, शेम। आज दरिया चनाब पर मैं जहां पहुंचा हूं, मैंने देखा कि मेरी 75 साल आयु हो गई है और पहली बार देखा है कि दरिया चनाब का पानी भी बंद हो सकता है। जैसे मोदी जी ने जो फैसला किया है, उस फैसले का मैं बहुत उनका धन्यवाद करता हूँ कि ये जो पानी है जो कि कम से कम 25-30 फुट बहता था और बड़ी फ्लो के साथ बैठता था, आज जो है इसमें 1.5 से 2 फुट पानी बचा हुआ है। ये हमारे मोदी जी के कारण है। जो ये इन्होंने पहलगांव में उग्रवादियों ने 28 हमारी जो निर्दोष लोगों की जान ली है, उसके संदर्भ में जो मोदी जी ने सिंधु वाटर समझौते को जो है रद्द किया, उससे हमें बहुत खुशी है। উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রবল বৃষ্টিপাতের কারণে জলস্তর বেড়ে গিয়েছিল চেনাবের। বিয়াসি ও আখনুর সেক্টরের নিম্নাঞ্চলে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছিল ভারত। বন্যায় ভেসে গিয়েছিল পাকিস্তান। ভারতের ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জলাধার থেকে পলি সরানোর কাজের যুক্তি দেখিয়ে জল বন্ধ করার কথা বলেছেন। ওয়াকিবহাল মহল অবশ্য এ ব্যাপারে সহমত নয়। তারা মনে করছে জঙ্গি সংগঠন ও জঙ্গি ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদকে বারংবার চাপ দিয়েছে নয়াদিল্লি, কিন্তু বারে বারেই জঙ্গি যোগ অস্বীকার করেছে পাকিস্তান। এমনকি 26/11-র মতো ঘটনায় লস্করের পাক মাটি ব্যবহারের প্রমাণ তুলে দিলেও মানতে চায়নি ইসলামাবাদ। এই আবহে সরাসরি প্রত্যাঘাতের রাস্তায় না হেঁটে কৌশলী পদক্ষেপে ইসলামাবাদকে শায়েস্তা করতে চাইছে নয়াদিল্লি। শেহবাজ শরীফের সরকারকে বাধ্য করতে চাইছে পাক জঙ্গি ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর সেই লক্ষ্যেই চেনাবের জল আটকালো ভারত। পাশাপাশি কার্যত পাকিস্তানের আবহাওয়া নিয়ন্ত্রকের জায়গাতেও পৌঁছে গেল ভারত। বুঝিয়ে দিল জলের জন্য নয়াদিল্লির ওপর সর্বতোভাবে নির্ভরশীল থাকতে হবে ইসলামাবাদকে। জঙ্গি ঘাঁটি ও সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও কঠোর পদক্ষেপ করতেও পিছপা হবে না নয়াদিল্লি। ক্যালকাটা নিউজ।